আমোদ্যকী ব্রতবিধি। পূর্বপুরাণের উক্ত প্রকরণে পাবনাশিনী ব্রত প্রসঙ্গে লিখিত আছে, হে রাজন, ফাল্গুন মাসে বিশেষ রূপে আমোদ্যক ব্রতী কথিত আছে। এই ব্রত মানবগণ সম্বন্ধে পুণ্যস্বরূপ ও হরিধামপ্রদ। প্রভাসখণ্ডেও দেবী মহেশ্বর সংবাদে লিখিত আছে, ফাল্গুনের শুক্লা একাদশীতে উপবেশী থাকিয়া নদী, তরাগ, বাপি, কূপ অথবা গৃহে স্নান করত, গিরি বা কাননে আমলকি তরী সন্নিধানে গমন করিবে। যখন ক্ষীরোদ্ধি মন্থন হয়, তখন সুরাসুরগণের আমোদনবশত এই তরুর উৎপত্তি হয়। এই হেতু মুনিগণ ইহার আমোদ্যকী নাম নিরূপণ করিয়াছেন। এই তরুকে শিবা ও লক্ষ্মীও বলা যায়। ইহা সুরশ্রেষ্ঠগণ কর্তৃক নিষেবিত। বৃঞ্চি প্রমুখ সুরগণ এই তরুবরকে বৈষ্ণব তরু বলিয়া কীর্তন করেন। আমলকি মূলে গিয়া তাহাতেই হরির পূজা করিতে হয়, কিংবা কুসুম দ্বারা তরুবরের অর্চনা করিয়া নিশা জাগরণ করিবে। বাড়ি পুরিত কুমণ্ডলু পাত্র সমন্বিত করিবে, হবিষ্যান্ন প্রদান করিবে, বিধানে দীপ দিবে এবং হরিকথা শ্রবণে অভিনিবিষ্ট হইয়া নিশা জাগরণ করিবে। এইরূপ অনুষ্ঠান করিলে কায়িক কলিকলুষ হইতে পরিত্রাণ পাওয়া যায় এবং দেহবাসানে হরিধামে পূজিত হইতে পারে। শ্রী শ্রী হরিভক্তি বিলাস।